আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্যও না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুকু পারছে কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার 2 সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। অনেকে হয়তো বলছেন যে আমার ছেলে গেলে চিটাগংয়ের হয়তো কোনো ছেলের গায়ে গুলির আঁচড়টাও লাগতো না। আমি তাদের কাছে মাফ চাচ্ছি, সেই মাদের কাছে আমি মাফ চাচ্ছি, যদিও আমি জানি যে সন্তান হারানোর মতো কষ্টের এর থেকে ভারী আর কিছু নেই। আপনারা আমাকে বলে দিয়েন, যদি এখনো কোনোভাবে আমি আপনাদের কোনো কাজে আসতে পারি। আমি একজন আইনজীবী, আপনাদের যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে নির্দ্বিধায় আমাকে বলবেন। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমার যদি করণীয় কিছু থাকে, এক ফোঁটা যদি কিছু থাকে আমাকে বলবেন, আমি সেটা করার জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়েন। যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানান, আমি চেষ্টা করব। এই দেশ আমাদের সবার, আমরা এই দেশকে বাঁচানোর জন্য একবার না বারবার আমরা যুদ্ধ করেছি। 90-এর আন্দোলন আমার মনে আছে, এই 2024-এর আন্দোলন আমাকে 90-এর আন্দোলনের সেই স্মৃতিগুলো আবার জানাচ্ছে। ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ, তাদের সাথে লড়া আমাদের কাজ না। আপনাদের কাছে এটাই আজকের জন্য আমার অনুরোধ, আপনারা আমাকে জানাবেন। ভালো হোক মন্দ হোক, আমরা এই দেশেরই মানুষ, ভুল ত্রুটি আমাদেরই হয়, শুধরানো আমরাই নিজেদের করতে পারি। আমার ছেলের হয়ে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।
যদি কিছু করতে পারি জানাবেন। আমি একটু কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে আমি যখনই আপনাদের জন্য কাজ করেছি, আমি সৎ নিয়তে কাজ করার চেষ্টা করেছি। আমি যেই কথাগুলো আজকে বলবো হয়তো আমি এগুলো কখনো বলিনি, কিন্তু আজকে বলি। আমার জীবনে যখন আমি আমার আব্বার রাজনৈতিক জীবনটা দেখি, আমাদের এলাকার মধ্যে যত সমস্যা, যে প্রতিহিংসার রাজনীতি, আমি সেগুলোরও সবসময় আমি কথা বলেছি। কিন্তু আমি এতটা কম ক্ষমতা ছিল আমার যে আমি আমার আশেপাশের অনেকের সাথে আমি পেরে উঠিনি।